বাসায় যখন দেখবেন পেঁয়াজ আছে শুধু 2টা আর আপনাকে আজকে মুরগি রান্না করে খেতে হবে, তখন কিভাবে রান্না করবেন? অল্প পেঁয়াজে তো আর মুরগি রান্না করা হয় না, তাই না? তো আমি কি করেছি, আজকে 2টা পেঁয়াজের সাথে 2টা টমেটোকে ব্লেন্ড করে নিয়েছি। তো অ্যাজ ইউজুয়াল আমি সরিষার তেল দিয়ে সবসময় রান্না করি। কড়াইয়ে সরিষার তেল দিয়ে গরম মশলা দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর টমেটো পেস্টটাকে দিয়ে এখন বেশ খানিকটা আদা রসুনের বাটা দিয়ে লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো ভেজে নেব। এর মধ্যে এখন আমি আবার লবণ, হলুদ, মরিচের গুঁড়া পরিমাণ মতো আমি সবগুলো মশলা এখানে দিয়ে নিয়েছি। এখন আমি যে পাত্রে পেঁয়াজ আর টমেটো ব্লেন্ড করেছিলাম সেটাকে একটু পানি দিয়ে ধুয়ে এখানে দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত আমি একটু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে এখন আমার মশলা থেকে একদম তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি আমার মুরগিটা দিয়ে দিয়েছিলাম। এটা লেয়ার মুরগি ছিল। এই মুরগিটা রান্না করতে বেশ খানিকটা সময় লাগে। এখন এই মশলার সাথে মুরগিটাকে ভালো মতো মিশিয়ে নেব। অনেকটা সময় নিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব এই মশলার সাথে। অনেকটা সময় ধরেই আমি মাংসটাকে কষিয়ে নেব এই মশলার সাথে। আর এই রান্নাটা হয়ে যাওয়ার পরে কেউই বুঝতে পারবে না এখানে আমি পেঁয়াজের বদলে টমেটো ব্যবহার করেছি। টমেটোর কোনো ফ্লেভারই থাকবে না। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এগুলাকে দিয়ে আমি আবারও মাংসটাকে কষিয়ে নেব অনেকটা সময় নিয়ে। আমি আবার মাংসগুলো একটু কষিয়ে রান্না করতে খুব পছন্দ করি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে দেব নাড়াচাড়া করে। যখন আমার তরকারিটা ফুটে উঠবে তখন আমি ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দেব। এই মুরগিটা রান্না করতে অনেক সময় লাগে, তো তাই এরকম ঢেকে ঢেকেই রান্না করতে হয়। তো এখন আমি আবার একটু ঢেকে দিয়েছি। আজকে আমি এই মাংসে কোনো আলু ব্যবহার করব না। এমনিতে সবসময় আমি এই মাংস রান্নার ক্ষেত্রে আলু ব্যবহার করি। আজকে সত্যি কথা বলতে আমার ঘরে আলুও ছিল না। আপনাদের ভাইয়া আবার বাসায় ছিল না, তো যে বাজার করে এনে দিবে। তো আপনার ভাইয়ের আশা থাকলে চলবে, আমি একটু কেরামতি করে ফেললাম এই জন্য। তো আমি এর আগেও এরকম সবসময় পেঁয়াজ কম থাকলে টমেটো ব্যবহার করি। রান্না শেষে কিন্তু একদমই বোঝা যায় না এখানে আমি পেঁয়াজের বদলে টমেটো ইউজ করেছি। যে এখন অলমোস্ট আমার তরকারি রান্না ডান। তো আমি শেষের দিকে আরেকটু জিরার গুঁড়ো দিয়ে তরকারিকে নামিয়ে ফেলবো। দেখুন তো কেমন হয়েছে। সবাই অবশ্যই আপনাদের অপিনিয়ন জানিয়ে যাবেন। আপনাদের অপিনিয়ন শুনলে আমার খুব ভালো লাগে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।